আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর তালিকা করলে শীর্ষেই থাকবে যুক্তরাষ্ট্র। এ কারণেই নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেকেই পাড়ি জমান দেশটিতে। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের দিকে তাকালে সেটা আরও ভালোভাবেই বোঝা যায়। 15 সদস্যের এই দলে তেমন কারো শেকড় নেই যুক্তরাষ্ট্রে। এক দেশে জন্ম নিয়ে ক্রিকেট বা ফুটবলে অন্য দেশের প্রতিনিধিত্ব করা এখন বেশ স্বাভাবিক ঘটনা। তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে ভিন্ন অনেকগুলো দেশ, জাতি ও সংস্কৃতির যে মেলবন্ধন ঘটেছে তা সম্ভবত আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। দলের প্রায় অর্ধেক সদস্যের জন্ম ক্রিকেটের সবচেয়ে বড় বাজার উপমহাদেশে। এছাড়া ক্রিকেটের পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটারও রয়েছে দলটিতে। ইতোমধ্যেই জমজমাট আসর দিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ। 20টি দল নিয়ে এবারের মেগা আসর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম অভিজ্ঞতায় তারা আয়োজক হওয়ারও সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছে আমেরিকার এই দলটা। এছাড়াও বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে একের পর এক রেকর্ড গড়েই চলেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের দলে শক্তি বাড়াতে দলে যুক্ত করতে চায় দেশ বিদেশের অবহেলিত অভিজ্ঞ খেলোয়াড়দের, আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশও, যেখানে বাংলাদেশের সবার আগে আসবে তিনটি নাম। কেননা দেশীয় ক্রিকেটে একজন উপেক্ষিত অবহেলিত খেলোয়াড়ের নাম হতভাগা ইমরুল কায়েস, যাকে কিনা সবসময় গণনার বাইরে রাখা হয়। সবাইকে নিয়ে বিসিবির মহাপরিকল্পনা থাকলেও সে শুধু পরিকল্পনার বাইরে থেকে যায়। এদিকে বাংলাদেশের এখন টপ অর্ডার ব্যর্থতার সবচেয়ে বড় দিক হচ্ছে ওপেনিং ব্যর্থতা। কেননা শুরুতেই যে দলের ওপেনিং দুর্বল, সেই দলের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর সেই কাজটাই করে চলেছেন তানজিদ, লিটন, শান্ত, সৌম্য সরকাররা। এরপরেও দলের বাইরে ইমরুল কায়েস, তামিম ইকবালদের মতো খেলোয়াড়েরা। আর তাই ইমরুলকে চায় যুক্তরাষ্ট্র, যেটা হলে নিশ্চিত ভালো যুক্তরাষ্ট্র একটি অভিজ্ঞ ব্যাটসম্যান সহ দলনেতা পেত। এছাড়াও তালিকায় আছে নাসির হোসেন। একটা সময় অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের কাতারেই ধরা হতো নাসির হোসেনকে। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যে ছিল বিশ্বমানের ফিল্ডারও। আর বিসিবির কারণেই আজ সে দলের বাইরে, তারও সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার। এছাড়াও আরেকজন খেলোয়াড় সাব্বির রহমান, নিদারুণ ব্যাটিং এবং স্টাইলিশ খেলোয়াড় সাব্বির আজ বিসিবির রাডারের বাইরে। তাকেও অফার করেছে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার। হয়তো এই তিনজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের হয়ে খেললে বাংলাদেশের চেয়েও শক্তিশালী হতো যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলটি। লিটন, সৌম্য, শান্তকে বছরের পর বছর সুযোগ দেয় বিসিবি, কিন্তু অবহেলিত সাব্বির, নাসির আর ইমরুলরা। কি এমন গোপন রহস্য রয়েছে লিটন, শান্তদের ভেতরে, সেটাই জানতে চায় কোটি কোটি ভক্তরা।